হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। সবাই আশা করি সকলে ভালো আছেন। আজকে আমাদের ক্লাস হচ্ছে ৩ নাম্বার। ৩ নাম্বার ক্লাসে কিভাবে ক্যালিগ্রাফি করবেন ওটা শিখিয়ে দিব। ক্যালিগ্রাফি করার জন্য আপনাদের প্রথমে একটা এরকম অ্যাপ লাগবে। এই অ্যাপটার নাম হচ্ছে ক্যালিপ্রোয়েভ। এই যে ক্যালিপ্রোয়েভ এটা লাগবে আপনার। এটা হচ্ছে প্লে স্টোরে হয়ে যাবে। অল্প টাকা দিয়ে কিনতে হবে। এটা ওপেন করবেন। ডাউনলোড করে ওপেন করবেন। ওপেন করার পর উপরে দেখেন প্লাস আইকন। প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস এখানে ক্লিক করেন, নিউ সাইডে ক্লিক করবেন। নিউ সাইডে ক্লিক করে এখানে হচ্ছে এই নাম্বারটা বসিয়ে দেবেন ১২৮০। এখানেও সেম ১২৮০ বসিয়ে দেবেন। আমি বসিয়ে দিচ্ছি দেখেন ১২৮০ বসিয়ে দেওয়ার পর এখানে একটা চিহ্নতে ক্লিক করবেন, তারপর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর উপরে দেখেন থ্রি অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এখানে ক্লিক করে আপনার আরবিতে যে নামটা ডিজাইনটা এখানে লিখবেন এবং নামটা এখানে লিখবেন। লেখার পর এখানে দেখেন এখানে দিবেন হচ্ছে সেন্ড নাম্বারটা। এই যে দেখুন এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে যে সেন্ড নাম্বারটা দিয়ে দিবেন। সেন্ড নাম্বারটা দেওয়ার পর ইনসার্টে ক্লিক করবেন। ইনসার্টে ক্লিক করে এই যে এটা দিয়ে স্টাইল স্টাইল চেঞ্জ করবেন। এটা দিয়ে এটা দিয়ে ছোট বড় করবেন। এটা দিয়ে ছোট বড় করবেন। এখন আমরা প্রথমে এটা করব, এগুলো ডিলিট করে দেব। তারপর এখানে উপরে ক্লিক করলে হয়ে যাবে। তারপর এটাকে স্টাইল বদলে দেখবো এটা হয়ে গেছে। তারপরে ফা ফার স্টাইল দিয়ে দেখি যে হয়ে গেছে। তারপরে স্টাইল এই যেটা দেখি যেটা দিয়ে সুন্দর হয়ে আপনার নাম ওটা দিয়ে করবেন, যেহেতু ভালো দেখায়। ওই যে হয়ে গেছে। তারপর হচ্ছে কফ ডিজাইনটা করবেন, একটু স্টাইল ডিজাইন করবো। তারপর একটু বড় করে নেব, পরিমাণ মতো বড় বসিয়ে দেবেন। মানে মতো বসিয়ে দেবেন, এত ডিজাইনটা এত সুন্দর দেখায়। যত কষ্ট পাইবেন অত ডিজাইন সুন্দর হয়ে গেছে। তারপরে শেয়ার বাটনে ক্লিক করবেন। শেয়ার বাটনে ক্লিক করে যে সেভ বাটন, সেভ সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করে সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পরে এবার হচ্ছে পিক্সেল ল্যাবে চলে যাবেন। ডিজাইন করার পর পিক্সেল ল্যাবে চলে যাবেন, যে আমাদের প্রফেশনাল পিক্সেল ল্যাবের। পিক্সেল ল্যাবে চলে যাওয়ার পর ক্যান্সেলে ক্লিক করবেন। ক্যান্সেলে ক্লিক করে লেয়ার অপশনে যাবেন। লেয়ার অপশনে গিয়ে এগুলোকে ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর মাঝখানে ক্লিক করবেন। যে মাঝখানে নিচে দেখেন মাঝখানে মাঝখানে ক্লিক করে যে এখানে ইনপুটে দেখেন ইনপুট আছে, ইনপুটে ক্লিক করবেন। ইনপুটে ক্লিক করে এখান থেকে ডিজাইনটা আনবেন। এখন যে মাত্র যে ডিজাইনটা করলাম ওটা একটু সাইজ ছোট করে নিয়ে আমার আমাদের যেহেতু ভালো করে এডিট করা যায়, এভাবে আমি মাঝখানে বসিয়ে দেবেন। মাঝখানে এনে এখানে মাঝখানে করে বসিয়ে দেবেন। মাঝখানে বসিয়ে দিয়ে এটাকে টেক্সচারে ক্লিক করবেন। এই যে নিচে দেখেন টেক্সচারে ক্লিক করে একটু কালার করবেন। কালার আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দেবো। আপনারা হচ্ছে গ্রুপ চেক করবেন ভালো করে। গ্রুপ অনেক কিছু দেওয়া আছে, এখান থেকে নিয়ে নিন। যে ডিজাইনটা দিলাম, ডিজাইনটা দিয়ে এটাকে একটু মেরে দিলাম। তারপরে এটাকে যে দেখেন এদিকে না এদিকে টানলে একটা অপশন আসবে, এটা হচ্ছে এমবুস। এই যে দেখেন এমবুস। এমবুস নামে যে অপশনটা আছে ওটাতে ক্লিক করে এটা
এরকম করলে এরকম দেখা যাইলে একটু ছোট করলে ঠিক হয়ে যাবে। একটু ছোট বড় করে দেখবেন কেমন হয়। দেওয়া হয়েছে। এটাকে আবার মাঝখানে নিয়ে আসবেন। বলছিলাম ভাবে এটা দেখি লিখে মাঝখানে নিয়ে এসে এটাকে কপি করবেন। এটার উপর ক্লিক করলে এই যে দেখেন কপি নিচে খেয়াল করেন কপি আছে। কপিতে ক্লিক করলে কপি হয়ে যাবে। তারপর এটাতে ক্লিক করবেন নিচে দেখেন। এটাতে ক্লিক করে মাঝখানে নিয়ে আসবেন। এই দুটোতে ক্লিক করলে মাঝখানে নিয়ে আসবে। বলছিলাম ভাবে বসিয়ে দিয়ে তারপরে এটাকে লেয়ার অপশনে ক্লিক করবেন। লেয়ার অপশনে ক্লিক করে এখানে যে দেখেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এই দুটোকে টিক চিহ্ন করে দেবেন। টিক চিহ্ন করে দেওয়ার পর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেবেন। তারপরে এটাকে লেয়ার অপশন থেকে বাইরে হয়ে যাবেন। থেকে একটু ছোট বড় করে দেবেন। তারপর এবার স্ট্রোকে যাবেন। নিচে দেখেন স্ট্রোকে গিয়ে এটা রিবনটা ব্ল্যাক করে দেবেন। ১ থেকে ২ এর ভিতরে রাখবেন তাহলে আপনার ডিজাইনটা আরো সুন্দর দেখাবে। এবার শ্যাডো নিচে দেখেন শ্যাডো অপশনে যাবেন সেটা অন করে দেবেন। এরকমভাবে করে বসিয়ে দেবেন। এটাকে সমানভাবে বসিয়ে দেবেন মাঝখানে। মাঝখানে বসিয়ে দিয়ে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। একটা ব্যাকগ্রাউন্ড বসাই। এই যে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ড এখান থেকে দেব। আমি আমার মতো করে এখানে দিয়ে দেব। একটু ভালো করে সুন্দর করে দিয়ে দেবেন। এখানে অনেক রকমের ব্যাকগ্রাউন্ড আছে। এখান থেকে একটা মনের মতো যেকোনো একটা দিয়ে দিবেন। আমি এটা দিলাম। এটা এরকমভাবে বসিয়ে দেবেন। এটা সাইজ একটু ভালো করে সাইজ একটু বড় করে বা ছোট করে দেখে কেমন রকম হয়। যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে ইচ্ছা এটা দিয়ে দিবেন। তারপর এটা এরকমভাবে বসিয়ে দিবেন। এটাকে সমানভাবে বসিয়ে দিবেন মাঝখানে। মাঝখানে বসানো হলে এরকমভাবে দেখাবে। তারপরে উপরে দেখেন সেভ বাটন। আপনারা যদি চাইলে বাংলাতে লিখতে পারেন, বাংলাতেও নিচে লিখে দিতে পারেন। আমি বাংলাতে লিখে দেওয়ার জন্য নিচে এর অপশন যেটা আছে ওটাতে ক্লিক করবেন। তারপর প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করে এডিটে ক্লিক করে এখানে বাংলা নামটা লিখবেন। এখানে যা অ্যারাবিক লিখে যেটা করেছেন ওটা বলছে আমি বাংলাতে লিখবেন। বাংলাতে লিখে একটা ফন্ট নেব। ফন্ট নেওয়ার জন্য ফন্টে ক্লিক করবেন। নিচে দেখেন ফন্টে ক্লিক করবেন। ফন্টে ক্লিক করে একটা নরমাল একটা ফন্ট নেব। হচ্ছে কোনটা দিয়ে সুন্দর দেখে দেখি। এই যে এটা নিলাম আমি। এই ফন্টটার নাম হচ্ছে কাজল। এই যে কাজল ফন্টটা নেবেন। ফন্টটা এসে এটা সার্চ এটা খুঁজবেন। এটা খুঁজে কাজল এটার নাম হচ্ছে। এই কাজল ফন্টটা নিবেন নিয়ে একে করে দিবেন। তারপর একটু বড় করে দিয়ে ওখানে বসিয়ে দেবেন। এটাতে কোনো কালার দিতে হবে না। কারণ এটা এমনিতেই সুন্দর দেখাচ্ছে। যেরকম ভাবে বসিয়ে দেবেন এরকম ভাবে বসিয়ে দিয়ে তারপরে দেখেন সেভ বাটন। সেভ বাটনে ক্লিক করে সেভ এজ ইমেজে ক্লিক করবেন। সেভ এজ ইমেজে ক্লিক করে এখানে আল্ট্রা করে দেবেন। যে আল্ট্রা করে দিয়ে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। সেভ হয়ে যাবে। যে সেভ হয়ে গেছে। তারপরে গ্যালারিতে এসে দেখবেন কেমন হয়েছে।
ওই যে দেখেন কি সুন্দর একটা ডিজাইন হয়েছে। আমাদের ক্লাস হচ্ছে এটুকু। কোনো কিছু যদি না বুঝেন আমার ইনবক্সে মেসেজ দিবেন। আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। শেয়ার করে বন্ধুদের কাছে পৌঁছে দেবেন যেন তারাও শিখতে পারে। ভিডিওটি কেমন হয়েছে ওটা কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।